মানালি এমন একটা শহর যেখান থেকে শুধু একটা রাস্তা শুরু হয় না, শুরু হয় হাজারো স্বপ্নের যাত্রা। আর আজ এই স্বপ্নের আরও এক ধাপ এগিয়ে যাওয়াতে। গুড মর্নিং সকলকে, তোমরা দেখছো টুইন ট্রেলস। আজকে আমাদের যাত্রা মানালি থেকে জিসপা। ডিস্টেন্স হয়তো খুব একটা বেশি না, কিন্তু আজকে প্রতিটা কিলোমিটার আমাদের আরও একটু একটু করে নিয়ে যাবে আমাদের সেই ড্রিম ডেস্টিনেশন লাদাখের দিকে। সকালে ঘুম থেকে উঠে ঠান্ডা ঠান্ডা হাওয়া, পাহাড়ের কোলে ঘুম ভাঙা, বাইকের ইঞ্জিন স্টার্ট করার শব্দের অনুভূতিটা ভাষায় সত্যি বোঝানো কঠিন। ব্যাগ গুছিয়ে হেলমেট পরে আমরা বেরিয়ে পড়লাম নতুন একদিনের খোঁজে। রাস্তায় যেতে যেতে এইরকম একটা লোকেশন দেখতে পেয়ে না দাঁড়িয়ে আর থাকতে পারলাম না। মানালিকে পিছনে ফেলে যতই এগোচ্ছিলাম ততই পাহাড় যেন তার নতুন নতুন রূপ দেখাতে শুরু করলো। ফাইনালি কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে গেলাম আটাল টানেলের কাছে। সেখানে বেশ ভিড় ছিল, ফটো তোলার ভিড়, রিলসের ভিড়। আর সেই ভিড় ক্রস করে আমরাও এগিয়ে চললাম। টানেলের ভেতরে একটা স্পিড মেনটেন করতে হয়, সেই স্পিড মেনটেন করে যথারীতি আমাদের বাইকগুলো ছুটে চলেছে উল্টো দিকের গন্তব্য। এখানেই একটা নতুন চমক, টানেল শেষ আর সবুজে ঘেরা পাহাড়। চলুন একটু রেস্ট নেওয়া যাক। আমরা ঠিক করেছিলাম এখানে একটু ব্রেকফাস্ট হয়ে নেবো। এখানে একটা সুন্দর ক্যাফে আছে। এই ক্যাফেটির মেন অ্যাট্রাকশন হলো এই ব্যাস নদী। নদীটি আপন ছন্দে বয়ে চলেছে, যেন আমাদেরকে গান শোনাচ্ছে। এরই মধ্যে আমরা চা আর ম্যাগি অর্ডার করে নিলাম, পাহাড়ওয়ালি ম্যাগি আর সাথে এরকম একটা ভিউ। ব্রেকফাস্ট করার পরে আমরা আবার এগিয়ে চললাম আমাদের নেক্সট স্টপেজের উদ্দেশ্যে। আমাদের নেক্সট স্টপেজ ছিল কান্ডি পেট্রোল পাম্প। সেই মতো আমরা এগোতে থাকলাম। রাস্তায় এইরকম একটা লোকেশন পেয়ে দাঁড়িয়ে আমরা কিছু ফটোশ্যুট করছিলাম আর কিছু রিলসও বানিয়েছি। দারুণ না জায়গাটা? আমাদের লেফট সাইড দিয়ে চেনাব নদী বয়ে চলেছে। বর্ষার সময় এর রূপ অতি ভয়ঙ্কর, আর এখন এর রূপ অতি সুন্দর। যতই এগোচ্ছি ততই মনে হচ্ছে প্রকৃতি যেন আমাদের একটা নতুন অধ্যায় খুলে দিয়েছে, প্রত্যেক বাঁকে নতুন চমক। অবশেষে আমরা কান্ডি পেট্রোল পাম্পে এসে পৌঁছালাম। এখানে খুব একটা ভিড় ছিল না। মূলত ফুল ট্যাঙ্ক করে আমরা আবার বেরিয়ে পড়লাম আমাদের আজকের ডেস্টিনেশন জিসপার উদ্দেশ্যে। জিসপা কান্ডি থেকে মাত্র 32 কিলোমিটার দূরে। অবশেষে আমরা আমাদের হোমস্টেতে এসে পৌঁছে গেছি। আমি হোমস্টের ডিটেলস, ফোন নাম্বার সব কিছু ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আপনারা চাইলে ওই নাম্বারে যোগাযোগ করে এখানে আসতে পারেন। হোমস্টে থেকে লোকেশনটা এবং আশেপাশের এনভায়রনমেন্ট খুবই সুন্দর লাগছিল। সারাদিনের ক্লান্তি মুহূর্তের মধ্যে হারিয়ে গেল এই শান্ত সুন্দর পাহাড়ি গ্রামটিকে দেখে। লাঞ্চের পরে আমরা ঠিক করলাম সকলে মিলে পায়ে হেঁটে গ্রামটিকে ঘুরে দেব। সেই মতো বেরিয়ে পড়লাম গ্রামটা ঘুরে দেখার জন্য। এখানে অনেক ক্যাফেও আছে। আমরা আমাদের নিজেদের পছন্দ মতো একটা ক্যাফেতে বসে একটু চা কফিও খেয়েছিলাম। ধীরে ধীরে সন্ধে নেমে আসলো। আমরা আমাদের হোমস্টের দিকে এগোতে থাকলাম। এটা হচ্ছে আমাদের হোমস্টের ডাইনিং হল। এখানেই আমরা আমাদের রাতের ডিনার কমপ্লিট করে কালকের জন্য নিজেদের রেডি করে নিচ্ছিলাম, কারণ আগামীকাল শুরু হবে আরও কঠিন রাস্তা, আরও উঁচু পাশ, আরও রোমাঞ্চকর অভিজ্ঞতা। দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে। আজকের মতো বাই।